আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে নানা রকমভাবেই ভেন্ডির অনেক রকম রেসিপি তৈরি করে থাকেন। আজকে আমি এই দই ভেন্ডিটি তৈরি করব। তার জন্য প্রথমেই লাগছে এখানে 200 গ্রাম মতো ভেন্ডি ছাড়াও এই দই ভেন্ডি তৈরি করতে আমাদের যে সমস্ত উপকরণগুলি দরকার সেগুলি চলুন একবার চট করে দেখে নিই। সবার প্রথমে লাগছে ফেটিয়ে রাখা 1 কাপ দই, আর 2 চামচ মতো হলুদ, 2 চামচ মতো লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে নিয়েছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি। এই সমস্ত উপকরণ ছাড়াও আমাদের আরও কয়েকটি উপকরণ লাগবে। সেগুলি হলো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও আদা রসুনের পেস্ট। এবার তাহলে চলুন ভেন্ডিগুলো চটপট সবার প্রথমে আমি ভেন্ডিগুলো 3 টুকরো করে কেটে নেব। তারপর সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে ভেন্ডির মাঝখানে ছোট্ট করে একটু চিড়ে তার ভেতর থেকে শক্ত অংশটি ও বীজগুলো বের করে দেব। এভাবে প্রতিটি ভেন্ডি থেকেই শক্ত অংশ ও বীজগুলো আমি বের করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বের করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে বীজগুলো শক্ত অংশ বের করে নেবেন। ভেন্ডি কাটা হয়ে গেলে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তার মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। তেলের মধ্যে ভেন্ডি দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। নুন দিয়ে নাড়ানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেন্ডিগুলো নেড়ে নেব। ভেন্ডিগুলো নাড়া হয়ে গেলে তারপর আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকা খুলে নেব। ঢাকনা খুলে নিয়ে ভালো করে ভেন্ডিগুলো আরেকবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলো একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। ব্যাস, আমাদের ভেন্ডি ভাজা কমপ্লিট। এবার দইয়ের একটি মিক্সচার তৈরি করব। তার জন্য প্রথমেই লাগছে 1 কাপ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর তাতে 1 চামচ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর 1 চামচ মতো দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 চামচেরও কম গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে দইটি একবার মিশিয়ে নেব। দই মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই 1/2 চামচ মতো চিনি দিয়েছি। এতে নাকি রং খুব সুন্দর হয়। চিনি দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে হাতার সাহায্যে একবার ভালো করে পেঁয়াজটি নাড়িয়ে নেব। পেঁয়াজটি যাতে নরম হয়ে যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে মশলাটি কষানোর জন্য তার মধ্যে আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর 1 মিনিট মতো রেখে ঢাকাটি খুলে নেব। ঢাকা খুলে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব। যখন দেখবেন এটা তেল ছেড়ে দিয়েছে এবং দেখতে এরকম হয়েছে তখন তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিক্সচারটি দিয়ে দেবেন। দইয়ের দই যখন রান্না হয়ে গেলে তখন ভালো করে কম রাখবেন, না হলে দইটি ফেটে যেতে পারে। দইটি দেওয়ার পর আমি এখানে দইয়ের মিক্সচারের বাটি ধোয়া জলটি রান্নায় ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার মা ও দিদা বলতেন যে রান্নায় বাটি ধোয়া জল দিলে নাকি এর টেস্ট আরও দ্বিগুণ হয়। তারপর 1 মিনিট বা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে ভালো করে দেখে নেব যে মশলা থেকে তেল ছাড়ছে কিনা। তেল ছাড়লে তার মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি দেওয়া হয়ে গেলে ভালো করে একবার ভেন্ডিগুলো মশলার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর রং এসেছে, দেখতে কিন্তু লোভনীয় লাগছে। এরপর
আমরা এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। রান্নায় অবশ্যই সবসময় গরম জল অর্থাৎ নাতিশীতোষ্ণ গরম জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর আমি এটি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে ভেন্ডিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ভেন্ডি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে ভালো করে ভেন্ডিগুলি মশলার সাথে নাড়িয়ে নেব। দেখে নেব যে ভেন্ডিগুলি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের কিন্তু দই ভেন্ডি তৈরি হয়ে গেছে। দেখুন দই ভেন্ডি দেখতে কতটা লোভনীয় লাগছে। এই সহজ একটা রেসিপি কত তাড়াতাড়ি আমরা তৈরি করে ফেললাম। এই রেসিপিটি বা এই পদটি তোমরা রুটি, ভাত বা পরোটা যার সাথে খুশি তার সাথেই খেতে পারো। আমি এখানে রুটির সাথে এই দই ভেন্ডি সার্ভ করেছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।